জয় হিন্দ ভাইও, আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আমি 2022 সালের রিকোয়ারমেন্টে এসএসসি জিডির একজন চাকরি প্রার্থী। আমি এখন বর্তমানে আইটিভিতে চাকরি করি বা আইটিভিতে এখন আমি জব করছি এবং আমার এখন ট্রেনিং পিরিয়ড চলছে। চলো ইন্ট্রোডাকশান শেষ করে তোমাদের যে আলোচ্য বিষয় বা যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি এখন তোলপাড় চলছে সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক, বা কতটা কি বিস্তারিত বলা যায় তা দেখা যাক। বিষয়টা হচ্ছে যে এসএসসি জিডির ফিজিক্যাল কাট অফ কত যাবে। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ কত যাবে তাহলে বলি 2022 সাল এবং 2024 সালের একটু কম্পেয়ার করব। ঠিক আছে, এবং কত কি কাট অফ যাবে তা নিয়ে আমি সংক্ষেপে একটা ডেটা নিয়েছি ওয়েবসাইট থেকে, এবং সেই ওয়েবসাইট অনুযায়ী কত কি ডেটা যাবে সেটা মানে কত কি তোমার নাম্বারটা যাবে সেটা আমি একটু আলোচনা করব। এবং একটা কথা বলি যে কারোরই কাট অফ 100% একদম ঠিক হয় না, ভুলও হতে পারে। ঠিক আছে, কারণ বছরে বছরে টিসিএস কোম্পানির আন্ডারে তোমার প্যাটার্ন চেঞ্জ হয়। ঠিক আছে, এইবারে তোমার নেগেটিভ মার্কিং 1/4 থেকে 1/8 করেছে, মানে 8টা কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেনের মার্ক কাটবে। এরকম কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো আমি এখন আমার কাছে তো বোর্ড নেই, আমার একটা ছোট খাতায় লিখেছি, আমি সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করব, এবং শেষে বলবো যে কত কি কাট অফ যাবে ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং ত্রিপুরা, যেটা আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে পরীক্ষা দিই বা সবকিছু জানি সেই ভাষায়। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, আমি খাতায় কিছু ডেটা লিখেছি, ডেটাগুলো একটা একটা করে তোমাদেরকে আলোচনা করে বোঝাই যে কাট অফটা কি হবে বা কি হতে চলেছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের একটা কথা কি বলি যে এইবারে নো ডাউট কাট অফ হাই যাবে। কেন যাবে তার আমি কয়েকটা কারণ বলবো, এবং কেন মানে সবকিছুটা সামঞ্জস্য রেখে কতটা কি মার্ক যাবে তাও আমি শেষে বলবো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ঠিক আছে, প্রথমে ভ্যাকেন্সি 2022 সালের ভ্যাকেন্সি ছিল কিন্তু 50,000 প্লাস, 2024 সালে 26,000 প্লাস। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু প্রথমেই তোমার হচ্ছে ভ্যাকেন্সি কম থাকার জন্য লড়াই টাফ হবে, সেক্ষেত্রে তোমার কাট অফ হাই যাবে। ঠিক আছে, এবং আমি কোনো ইউটিউবার বা কোনো অন্যান্য চ্যানেলের মতো কোনো আজগুবি কথা বলবো না, যেটা বাস্তব কথা আমি সেটাই বলবো। ঠিক আছে, কারণ মাঠে ডাক পেলে মেডিকেলে ডাক পাবে না, সেটা পরে গিয়ে খারাপ হবে, তারপর একটা খারাপ লাগবে। তার থেকে এখন থেকেই যতটা মার্ক আছে তা নিয়ে অন্য প্রিপারেশন নিলে অনেক ভালো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ মানে কি, যে আগে পরীক্ষা হতো শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে, এখন বর্তমানে পরীক্ষা হয় হিন্দি ইংলিশ ছাড়াও আরও 13টা ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তাই লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলায় পরীক্ষা হয়েছে, যে সকল ছেলেরা হিন্দিও জানতো না তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই পরীক্ষা দিতে। যারা মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষা প্রিপারেশন নিচ্ছিল তারাও কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে হওয়ার কারণে পরীক্ষাটা দিয়েছে, সেক্ষেত্রে কাট অফ একটু বাড়বে। এবারে কি এক্সাম প্যাটার্নটা কি, 2022 সালের এক্সাম প্যাটার্ন যখন আমি পরীক্ষা দিই তখন কিন্তু ইজি এবং মডারেট টাইপ ছিল। মানে কি, তোমার ইজি কোশ্চেনও এসেছিল এবং সামান্য একটু হার্ড ছিল। ঠিক আছে, মডারেট যেটাকে বলা হয়। কিন্তু 2024 সালে বেশিরভাগ কোশ্চেনই কিন্তু ইজি টাইপ এসেছে, সেক্ষেত্রে এটা একটা অন্যতম কারণ যে কাট অফ হাই যাবে। এইবারে আর একটা যেটা ব্যাপার, নেগেটিভ মার্কিং মানে আমাদের 4টে ভুল করলে পয়েন্ট, মানে প্রতিটা কোশ্চেনে ভুল করলে 0.5 করে কাটা হতো, সেক্ষেত্রে 4টে ভুল করলে আমাদের 2 মার্ক কাটা হতো, যেটা হচ্ছে একটা কোশ্চেন সঠিক করলে সেটা পাওয়া যেত। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি 8টা কোশ্চেন যদি ভুল করি তাহলে একটা কোশ্চেনের মার্ক কাটা যাবে। তাহলে এখানে আগে থেকেই তোমার হচ্ছে নাম্বার বাড়িয়ে রেখেছে। এইবারে কি নাম্বারটা এতটা অনেকটাই তাহলে মানে হাই যাবে কাট অফ, কিন্তু একটা জিনিস কি ভাবতে হবে যে 2022 সালে 3 ইয়ার এক্সট্রা পেয়েছিল, মানে 23 বছরটা বাড়িয়ে 26 বছর পর্যন্ত করা হয়েছিল। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে যে তোমার যখন তুমি 26 বছর আছে, তো মানে যারা যারা বয়স অধিক বয়সের ছেলে তারা মানে আগে থেকে যারা প্রিপারেশন নিচ্ছিল তারাও এখানে ভাগিদার হয়েছিল এবং তারা আমাদের সাথে জব করছে। সেক্ষেত্রে কি হবে যে এবছর তো সেরকম সিস্টেম নেই, তাই তোমার কাট অফটা একটু হয়তো কম যাবে। এইবারে বলি ফিজিক্যালে কল কত করা হয়েছিল। ঠিক আছে, ফিজিক্যাল কল কত করা হবে এবং কত করা হয়েছিল তা নিয়েও মানে একটা কাট অফ, ফিজিক্যালে কত কাট অফ যাবে তা জানা যাবে। এবারে কি, আমাদের সময় প্রায় 8x মানে 8 গুণ ছেলে ডেকেছিল, আর এখন প্রায় 8 গুণে ডাকবে, কারণ 8 গুণ ছেলে ডেকেছিল প্রায় 3 লাখের কাছাকাছি, সেখানে পাস করেছিল 1.5 লাখের কাছাকাছি, যেখানে ছেলে ভ্যাকেন্সি ছিল 50,000 আমাদের সময়। এবারেও কিন্তু
8x ডাকবে বা তারও কম ডাকতে পারে, ঠিক আছে, নো ডাউট। কারণ ওদের তো বেশি ছেলে দরকার নেই, ওদের দরকার 26,000 ছেলে, বাকি মেডিকেলে কাটবে, মেরিটে কাটবে, এইরকম করেই কাটবে। তাই সেক্ষেত্রে কিন্তু এইভাবেই তোমার হবে, এটা একদম বাস্তব কথা বলবো। কারণ তুমি অন্য ইউটিউবে যাবে, বলবে যে এত 70 যাবে, 50 যাবে কাট অফ, এরকম যাবেই না, ঠিক আছে। এইবারে চলি, যে আমি যে কাট অফটা বলবো, কাট অফটা একদম কারেক্ট তো হয় না। এবারে কাট অফটা কি হয়, 4টে কোশ্চেন বেশি বা 5টে কোশ্চেন বেশি বা কম ভেবে নেবে, মানে 8 বা 10 মার্কের এদিক ওদিক হতে পারে, না হলে কিন্তু কাট অফ এটাই থাকবে। এবারে বলি কি, ওয়েস্ট বেঙ্গলের এভারেজ মার্ক কত আছে? ওয়েস্ট বেঙ্গলের এভারেজ মার্ক অল স্টুডেন্ট, আমি যে ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়েছি বেশিরভাগই জেনুইন হয়। এভারেজ মার্ক কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ের 90 মার্ক, ঠিক আছে, এবং আসামে 80। আর ওয়েস্ট বেঙ্গলে ফাইনালি তোমার কত কি কাট অফ যাবে? ফাইনালি আমার যেটা ডেটা অনুসারে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে মেলে পিইটি পিএসটির জন্য তোমার ইউআরএ 90, ঠিক আছে, ইউআরএ 90, ইডাব্লিউএস 80। এখান থেকে 3-4 মার্ক এদিক ওদিক হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, বা হার্ডলি 7-8 মার্ক, ঠিক আছে। এবং ওবিসি 85, এসসি 82 এবং এসটি 94। এসটিটা কেন এত বাড়লো? কারণ এসটির কিন্তু তোমার কি না সিট অনেক কম আছে, সেক্ষেত্রে তাই বাড়লো। এবং ফিমেলের এইটা দিয়ে রেখেছে 90, 73, 80, 80, 80। এবার একটা কি কথা বলি, যে নকশাল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু মানে একদম ফুললি অ্যানালাইসিস করা যায় না। তবে কিন্তু আমি আমার সার্ভে একটা দেবো, মানে একটা কোম্পানি চ্যানেলে একটা সার্ভে দেবো। সার্ভে দেওয়ার পরে তোমাদেরকে শর্টসের মাধ্যমে জানাবো যে কার কত কি যেতে পারে, ঠিক আছে। এবং আসামের যেটা হচ্ছে, আসামের যে কাট অফটা যাবে, এইখানে প্রায় 10 কমিয়ে দেবে। আমি যে কাট অফটা দিয়েছি এটা বেঙ্গলের কাট অফ দিয়েছি, প্রায় এখান থেকে 10 কমাবে, ঠিক আছে। তাই আসামের এইভাবে কাট অফ যাবে। এবং তাহলে ভাই ত্রিপুরার যেটা হচ্ছে কথা, ত্রিপুরার হচ্ছে মেলের কিন্তু ফিজিক্যালের জন্য কাট অফ যাবে প্রায় 74, ইডাব্লিউএস এর 50 এবং ওবিসির 70, যদিও ওবিসি অনেক কম আছে, এসসির 50 এবং এসটির 54, ঠিক আছে। এবং এটা আমি গত বছরের এবং সমস্ত কিছু সাপেক্ষ দেখেই আমি এটা করেছি, এবং ফিমেলেরটা তোমরা দেখানো, ঠিক আছে। বাকি যতক্ষণ না নর্মালাইজেশন হয় ততক্ষণ কোনো কিছু বলা যাবে না। আপাতত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।